আসসালামু আলাইকুম, গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটু ক্লাউডি ওয়েদার, বৃষ্টি হয়েছে সামান্য। এখন আমি নিউ ইয়র্কের অলবেনিতে আছি। এখান থেকে আজকে আমি কানাডা যাব। তো যাওয়ার প্রসিডিউর, আমার রুটটা একটু আপনাদের শেয়ার করবো। আমি ট্রেনে যাব অলবেনি রেনসেলার স্টেশন থেকে। তো এখন 9:30 বাজে, 10:10-এ আমার ট্রেন। তো এখন গাড়ি দিয়ে রওনা হবো আর কি। রনি ভাই, আপনার পাসপোর্ট ঠিক করে নিয়েছেন তো? হ্যাঁ, অল সেট। আমানিল্লাহ। পরিচয় করে দিই আপনাদের সাথে। রনি ভাই হলো আমার বোনের হাজবেন্ড, আমার বড় ভাই, বন্ধু, সব আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ। রনি ভাই আজকে অফিস যাওয়ার পথে আমাকে আলবেনি স্টেশনে নামাই দিবেন। আমরা যাচ্ছি নিউ ইয়র্ক আলবেনি হাইওয়ে ধরে। এটাই কানাডার বর্ডারে, একদম বাফেলো সিটিতে গেছে। সো স্টেশনে যাচ্ছি। তো ট্রেনে উঠতেছি, 5 ঘন্টা লাগবে এটা নায়াগ্রাতে যেতে। ওখান থেকে কানাডা বর্ডার পার হওয়ার জন্য আমার একটা ফ্রেন্ড আসবে, দ্রাবির হাসান। হি উইল পিক আপ মি অ্যান্ড ড্রাইভ ওয়ে টু কানাডা। একটু দেখি কফি খাইতে যাই। এখানেও ট্রেনের বগিতে, এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায়। খাবারের কম্পার্টমেন্টের খোঁজে আমার বগি নাম্বারটা দেখে নিলাম। এটা একটা অটোমেটিক ডোর। ওই পাশের কম্পার্টমেন্টেও একটা অটোমেটিক ডোর আছে। তো এখানে পুশ করলেই ওপেন হবে। ওয়াও, চমৎকার একটা ভিউ সিটিং অ্যারেঞ্জমেন্টের, এবং নাইস কমফোর্টেবল সিটটা এবং নিট অ্যান্ড ক্লিন, একদম টিপ টপ ট্রেনটা। উপরে লাগেজ রাখার যথেষ্ট জায়গা। আজকে যাত্রী সংখ্যা অনেক কম। আমি জানি না সাধারণত কেমন থাকে। সাইকেল রাখার জায়গা আছে এখানে। এই পাশটায় দুপাশে 2টা টয়লেট আছে। সম্ভবত ওই কম্পার্টমেন্টটাই হচ্ছে ক্যান্টিন, দেখা যাক। ইয়েস, এই প্রথমেই হচ্ছে বসার জায়গা, তারপরে ও পাশটায় ক্যান্টিন আছে। সো ক্যান্টিনে কি পাওয়া যায় দেখি। এখানে জুস, কফি, স্ন্যাক্স আছে। আমি একটা কফি খাবো শুধুমাত্র। কফি খেয়ে আমার কম্পার্টমেন্টে আসলাম। আশেপাশের সহযাত্রীদের সাথে একটু গল্প করলাম, আড্ডা দিলাম, ছবি তুললাম। এনারা মেক্সিকান এক দম্পতি, কানাডায় যাচ্ছেন। আমার পাশে একটা স্টেশন থেকে উঠেছেন এই ভদ্র মহিলা। উনি একজন ইউনিভার্সিটির প্রফেসর, উনিও কানাডায় মেয়ের বাড়িতে যাচ্ছেন। তো এইভাবে গল্প করতে করতে একদম অন টাইমে পৌঁছে গেলাম বাফেলো স্টেশনে। বাফেলো স্টেশনে নামলাম মাত্র। এখান থেকে আমার ফ্রেন্ড হচ্ছে গাড়িতে আমাকে কানাডা নিয়ে যাবে। ট্রেনটা অনেক লম্বা, দেখেন এই মাথা থেকে ওই মাথা। অবশেষে আমার বন্ধু হাসান চলে এসেছে কানাডার টরন্টো থেকে ইউএস এর বাফেলো শহরে আমাকে পিক করতে। এইটা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত একটা গেট টুগেদার। আমরা প্রায় 6 বছর পরে আমাদের দেখা হলো। অনেক ইমোশনস ছিল, অনেক এক্সাইটমেন্ট ছিল, অনেক ড্রিম ছিল এই গেট টুগেদার। সো অবশেষে সেটা সত্যি হলো। এখন আমরা আমাদের রোড টু কানাডা শুরু হবে। আমরা প্রথমে ইউএস বর্ডার পার হয়ে কানাডার নায়াগ্রা শহরে যাব। এই যে আমরা ব্রিজ দিয়ে কানাডা ঢুকে গেলাম। যাই নাই, ব্রিজ টু কানাডা। এই যে কানাডা, রাইট ডাউন দেয়ার, কানাডা। তো আমরা আস্তে আস্তে কানাডার দিকে আগাচ্ছি। এইটা একটা অনেক এক্সাইটমেন্টের বিষয়। জীবনে প্রথমবারের মতো কানাডা যাচ্ছি।
তাও আবার ইউএস ল্যান্ড বর্ডার দিয়ে। ডান পাশ দিয়ে যে রাস্তাটা এটা কানাডার দিকে চলে গেছে, আর বাম পাশে যে গাড়িগুলো ওয়েট করছে এরা কানাডা থেকে ইউএসএ প্রবেশ করবে। সো আমরা যে ব্রিজটা দিয়ে যাব এটাকে বলে পিচ ব্রিজ। এটা নায়াগ্রা লেকের উপর অবস্থিত। সো আরো কয়েকটা ব্রিজ আছে পার হওয়ার, আরো কয়েকটা পয়েন্ট আছে, রেইনবো ব্রিজ আছে, আপনারা জেনে থাকবেন। আমরা পিচ ব্রিজে উঠে গেলাম। সো আমি আসলে খুবই এক্সাইটেড যে কিভাবে ইমিগ্রেশন হবে। হাসান বলল যে গাড়িতে বসেই ইমিগ্রেশন হবে, পাসপোর্ট নিবে, টোল প্লাজায় যেরকম আমরা টোল দিই এখানে টোল প্লাজার মতো একটা বুথে বসে থাকবে ইমিগ্রেশন অফিসার। আর এটা হচ্ছে নায়াগ্রা লেক। আপনারা নায়াগ্রা ফলসের কথা শুনেছেন, ফলসের পানিগুলা এই লেকেই পড়ে। এটা বিখ্যাত নায়াগ্রা লেক। লেকের এই পাশে হচ্ছে ইউএস এর বাফেলো শহর, অপর পাশে হচ্ছে কানাডার নায়াগ্রা শহর। সো আমরা কানাডার বর্ডারে খুবই কাছাকাছি। আবারও আজকে একটু মেঘলা আবহাওয়া, কখনো আবার রোদ উঠছে। চলে এসছি একদম ব্রিজ পার হয়ে কানাডার বর্ডারে। আমরা এখন কানাডার সীমান্তে চলে আসছি, ইউএস বর্ডার পার হয়ে গিয়েছি। সো সামনে দীর্ঘ গাড়ির লাইন দেখতে পাচ্ছি। তো হাসান বলল এটা আসলে ইমিগ্রেশনের জন্য যে ডিলেটা হচ্ছে তার জন্য এত লম্বা গাড়ির লাইন পড়ে গিয়েছে। আমি প্রথমে ভাবছিলাম টোলের জন্য লাইন, না আসলে গাড়িতে বসে ইমিগ্রেশনটা হবে। সো ক্যামেরা বন্ধ করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ইমিগ্রেশন পার হলাম। ইমিগ্রেশন অফিসার জাস্ট আমার পাসপোর্টটা নিল এবং জিজ্ঞেস করলো যে কোথায় যাব। আমি বলেছি ইউএসএ তে এসেছি, সো ইউএসএ থেকে কানাডা ফ্রেন্ডের বাসায় যাব। কতদিন থাকবো সেটা জিজ্ঞেস করলো। রিটার্ন ফ্লাইট কোথা থেকে, কানাডা না ইউএসএ থেকে, সেটা জিজ্ঞেস করলো। কয় তারিখে জিজ্ঞেস করলো। দেন হচ্ছে সাথে কত টাকা আছে এটা জিজ্ঞেস করলো। সো এটা জিজ্ঞেস করলে বলবেন যে লেস দেন 1000 আর বাকিটা কার্ডে আছে, কারণ ক্যাশ যদি 1000 এর বেশি থাকে তাহলে আপনাকে আরেকটা এক্সট্রা ফর্ম পূরণ করতে হবে। তো সেই ঝামেলায় না যেতে চাইলে ওটা বলতে হবে। আমরা হচ্ছে নায়াগ্রার পথে। ওখানে আমাদের আরেক জানে জিগার বন্ধু, আমার রুমমেট তাসলিম সাহেব, তাসলিম চৌধুরী সাহেব অপেক্ষা করছে আমাদের জন্য। হচ্ছে নায়াগ্রা ফলস কানাডার সাইডে। আমি 2021-এ আসছিলাম একবার, তখন ছিল স্নোফল। আর আজকে হচ্ছে 2024-এ আসলাম আবার। আজকে হচ্ছে প্রচন্ড এখানে বৃষ্টি, এত বৃষ্টি আর ঠান্ডা। একদম একটা পিক পয়েন্টে যাই যেখানে পানির ফ্লোটা সবচেয়ে বেশি। ক্যামেরায় বোঝা যাবে না, না দেখলে বোঝা যাবে না। ম্যাসিভ ম্যাসিভ। সরি, ভাগ্যই খারাপ, কপাল খারাপ। নায়াগ্রা ফলসে দুইবারই হচ্ছে খুব বৈরিয়া ওয়েদারের মধ্যে আসছি। যাক সমস্যা হয়, কানাডায় আসি হচ্ছে 1 সপ্তাহ। সো হোপ এর মধ্যে সূর্য উঠবে, দেখতে পারবো আবার ভালো করে ইনশাল্লাহ। তাসনিম অনেকক্ষণ ধরে নায়াগ্রাতে আমাদের জন্য অপেক্ষা করছিল। অবশেষে কানাডার মাটিতে আমরা 3 জন একত্রিত হলাম। এখান থেকেই আমাদের কানাডার সেই কাঙ্ক্ষিত ড্রিম ট্যুর শুরু হলো। আমরা এখন টরন্টোর উদ্দেশ্যে রওনা হব।
নায়াগ্রা থেকে প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে চলে আসলাম কানাডার লার্জেস্ট সিটি টরন্টোতে। ওয়ার্ল্ডেরও লার্জেস্ট সিটি এটা, লার্জেস্ট বিজনেস হাব, টেক হাব। আমরা সামনে দেখতে পাচ্ছি বিখ্যাত সিএন টাওয়ার, ওই যে লম্বা করে মিনারের মতো, জমকালো লাইটিং, স্কাইলাইন বিল্ডিংস। সো এটা একটা স্বপ্নের শহর। আমার ড্রিম ছিল টরন্টো শহরে আসবো, অবশেষে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেই স্বপ্ন পূরণ হয়েছে। এখন আমরা হাসানের বাসায় যাব। বাসায় যাওয়ার পথে টরন্টো সিটি ট্যুর দিলাম। বাসায় পৌঁছাইলাম খুব ভালোভাবে আলহামদুলিল্লাহ। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে ডিনার সেরে একটু আড্ডা দিচ্ছি ড্রয়িং রুমে হাসানের। সো খুব টায়ার্ড, ঘুমিয়ে যাব। সকালে উঠে আপনাদেরকে হাসানের বাসা এবং আশেপাশের নেইবারহুডটা দেখাবো। এটা হচ্ছে হাসানের কানাডার বাসা, অশোয়াতে, মেনলি অন্টারিওতে, অন্টারিও স্টেটের অশোয়াতে। এটা ব্যাকইয়ার্ড। এখানে একটা বেসবল ফিল্ড আছে, নাইস। ওই জায়গাতে গাছপালা আছে। একটু ফ্রন্ট ভিউ দেখি সামনে গিয়ে। ফ্রন্ট ভিউ, দুইটা গাড়ি, হাইল্যান্ডার, সেটা মাজদা। নাইস নেইবারহুড, চমৎকার। হাসানের বাচ্চারা গাড়ি পরিষ্কার করতেছে। নাইস হোম। হাঁটতে হাঁটতে আমার ফ্রেন্ডের বাসার ওখান থেকে চলে আসলাম লেক অন্টারিও পার্কে। আমার সামনে সুবিশাল লেক অন্টারিও। সো এই সুন্দর জায়গা থেকে আজকের ভিডিও শেষ করলাম। আমাদের কানাডার রোড ট্রিপের এক্সপিরিয়েন্স এবং আপডেটগুলো আমাদের চ্যানেলে আসবে। সো আমাদের চ্যানেলের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। প্রথম ভিডিওটা খুবই আনপ্ল্যান ছিল, খন্ড খন্ড ছবি ভিডিও দিয়ে করা হয়েছে। আপনারা কমেন্ট করবেন, ফিডব্যাক দিবেন, সামনে ভালো করার চেষ্টা করব। এটা আমাদের আপকামিং ট্যুরের একটা স্ন্যাপশট। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।